কিষান তার চোখকে বিশ্বাস করতে পারলো না। সে খুবই আশ্চর্য হয়ে গেল। এরপরে কিষান গাছে উঠে সমস্ত ডালিম পাড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু হঠাৎ করে গাছের মধ্যে থেকে আওয়াজ আসলো, কিষান ধৈর্য ধরো, এত তাড়াহুড়োর কি আছে? যে ডালিমগুলো গাছের নিচে পড়বে ওটাই তুমি বাজারে বিক্রি করবে, আর আস্তে আস্তে তুমি অনেক ধনী হয়ে যাবে। আর শোনো, এই গাছের কথা তুমি কাউকে বলবে না, আর মনের মধ্যে কখনো লোভ লালসাও আনবে না। এরপরে কিষান ওই ডালিমের গাছের গোড়ায় পানি ঢেলে দিল। সে তার বারান্দায় বসে চিন্তা করতে লাগলো। এমন সময় তার পড়শি একজন এসে বলল, আরে কিষান, তুমি না কালকেই গেলে শহরে কাজ খোঁজার জন্য, আজকে আবার ফিরে আসলে কেন? হ্যাঁ যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, এজন্য ফিরে আসলাম। শরীর খারাপ তো বাড়িতে বসে আছো কেন? ডাক্তারকে দেখালেই পারো। এ কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল। যাই, গ্রামের মধ্যে গিয়ে কোথাও কোনো কাজ খুঁজি। কিষান বাইরে গেল কাজ খোঁজার জন্য। কাজ খুঁজে সে সারাদিন কাজ করে সন্ধেবেলা বাড়ি আসলো। বাড়ি এসে দেখলো তার ডালিম গাছের গোড়ায় একটি ডালিম পড়ে আছে। সে ওই ডালিমটাকেও ভেঙে দেখলো ভেতরে বীজের জায়গায় স্বর্ণ। আল্লাহ, এটা আমি কি দেখছি? এই ডালিমের মধ্যেও তো দেখছি স্বর্ণের বীজ। এরপরে কিষান ওই ডালিমের বীজগুলো নিয়ে গেল স্বর্ণকারের দোকানে বিক্রি করতে। সে স্বর্ণের বীজ বিক্রি করে অনেকগুলো টাকা পেল। সে খুবই খুশি ছিল। এভাবে প্রতিদিনই কিষান একটি করে স্বর্ণের ডালিম পেতে লাগলো, আর ওটা বিক্রি করে করে সে অনেক ধনী হয়ে গেল। এখন আর কিষানের মানুষের কাজে যেতে হতো না। কিষানের চাল চলন, কাপড়, পোশাক আদি, খাবার দাবার ও ঘর একেবারে পরিবর্তন হয়ে গেল। সব দেখে এলাকার মানুষ হিংসে করতে লাগলো ও কল্পনা জল্পনা শুরু করলো। তার পড়শি কালাচান বাবু সব সময় এই ফিকিরে লেগে থাকলো যে কিষান এত ধনী হলো কি করে। কালাচান খুব সকালে ঘুম থেকে উঠে তার বাড়ির মধ্যে উকি মেরে থাকলো। এদিকে কিষান সকালবেলা ঘুম থেকে উঠে ডালিমের গাছের নিচ থেকে একটি ডালিম কুড়িয়ে নিল। এসব দেখে কালাচান বাবু একটি বল ফিকে মারলো তার বাগানের মধ্যে। কালাচান বাবু ওই বলের উছিলায় তার বাগিচায় এসে বলল, কিষান, তোর গাছের ডালিম একটা দে, খেয়ে দেখি। কিষান কালাচান বাবুকে একটি ডালিম দিয়ে দিল। কালাচান যখন ওই ডালিম ভাঙলো, সে দেখতে পেল সেটা একটা সাধারণ ডালিম। মনে হয় কিষান এই ডালিম বিক্রি করেই এত ধনী হয়েছে। না না, এটা আমার ভুল ধারণা। ডালিম বিক্রি করে কেউ এত ধনী হতে পারে না, এর মধ্যে কিছু না কিছু গড়বড় আছেই। প্রতিদিনই কালাচান তার আঙিনায় উকি মেরে থাকে। একদিন কালাচান